বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না যদি আমি না করি কেন জানি আমার কাছে ইনকমপ্লিট মনে হয়। আর আমার কাছে মনে হয় যে বৃষ্টি হলে আমার চায়ের ক্রেভিংসও কেন জানি অনেক গুণে বেড়ে যায়। যাই হোক, আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করেছি একদম দুপুরবেলা থেকে। যারা আগের ভিডিও দেখেছেন তারা অলরেডি দেখেছেন যে আমি আচার দেওয়ার জন্য কিছু আম নিয়েছি। আর আমগুলোকে কেটে নেওয়ার পরে আমি দেখলাম হচ্ছে 2-3টা আম কাঁচা আছে, বাকি সবগুলো আম কিন্তু পেকে গিয়েছে। আমি নিয়েছিলাম কাঁচা, কিন্তু এগুলো বাসায় 2 দিন থেকে একদম সব নরম হয়ে গিয়েছে। যাই হোক, তারপর কাঁচা 2টা আম এখানে আমি কেটে নিয়েছি। যেহেতু দুপুরবেলা ভাবলাম একটুখানি আমের ভর্তা করি, বিকজ অনেক দিন পর্যন্ত আমের ভর্তা খাওয়া হয় নাই। যখন সিজন ছিল তখন অবশ্যই খেয়েছি, এরপরে আসলে আর খাওয়া হয় নাই। দেন আমি আমার পছন্দ মতো এখানে একটু হচ্ছে লবণ, মরিচ আর হচ্ছে চিনি দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। তারপর আস্তে ধীরে হচ্ছে খেয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে, কজ অনেক দিন পরে খেয়েছি। অনেক দিন বলতে প্রায় 2-3 মাস পরেই কাঁচা আম খেয়েছি। আর কাঁচা আম মানে বছরের অন্যান্য সময় খেতেও কিন্তু ভালো লাগে। যাই হোক, তারপর হালকা একটুখানি এখানে ক্লিপ নিয়েছি। এদিকে আমি তো আমার রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। আমার খিচুড়ি রান্না করা শেষ, আর এখানে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। আর আমি দেখলাম হচ্ছে মানে সকালে বৃষ্টি হচ্ছে দেখে আমি খিচুড়ির মাংস বসিয়েছি, মাঝখানে হচ্ছে আবার বৃষ্টি শেষ হয়ে গিয়েছে দেখে আমার একদমই হচ্ছে মনটা খারাপ হয়ে গিয়েছে যে আবার গরমের মধ্যে খিচুড়ি খেলেও ভালো লাগবে না। কিন্তু আবার দুপুরের দিকে দেখি হঠাৎ করে বৃষ্টি শুরু, একদম তখন আমি বলতেছি যাক, 16 কলায় পূর্ণ, আমার খিচুড়ি রান্নাটা আজকে সার্থক। এই তো আমার হচ্ছে সব রান্নাবান্না শেষ। এখন আমার হাজব্যান্ড সহ আমরা একসাথে খেতে বসবো। তো আমি হচ্ছে আগে খিচুড়ির পাতিলটা এনে এখানে কিছু খিচুড়ি আলাদা করে নিয়ে নিচ্ছি। আর দেখেন এই খিচুড়িটা কত বেশি সুন্দর ঝরঝরে হয়েছে। একটু বেশি করে ভাজি করে রান্না করলে ঝরঝরে হয়। আসলে রান্না করতে করতে এখন আমার ভাজি ছাড়াও যদি আমি শুধুমাত্র পানি দিয়ে বসাই তখনও ভালোই ঝরঝরে হয়। এখানে খিচুড়ি রেডি, আর এখানে হচ্ছে মাংস রেডি। এর সাথে আমি নেব হচ্ছে একটুখানি পেঁয়াজ আর হচ্ছে লেবু। এদিকে আমার মেয়েকে ঠান্ডা রাখার জন্য আগে তার প্লেটারটা হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ছোট একটা বাটিতে অল্প একটু খিচুড়ি সুন্দর করে এখানে আমি একটু তাকে গোল করে সাজিয়ে দিয়েছি। আর তার পছন্দ হচ্ছে এখন রান। সে হচ্ছে আমার পছন্দে ভাগ বসিয়েছে, মানে আমাদের বাসায় আমি রান খাই, মানে আগে খেতাম, কিন্তু এখন আমার মেয়ে মাশাল্লাহ ও রান খেতে পছন্দ করে। তো আমি আমরা মেয়ে দুইজনে ভাগ করে তারপর হচ্ছে রান খাই, যদিও ম্যাক্সিমামটা আমি আমার মেয়েই খায়। যাই হোক, একটা রান হচ্ছে মেয়েকে দিয়েছি আর একটা রান আমি নিয়েছি। আমার প্লেটটাও এখানে গুছানো শেষ, একটুখানি পেঁয়াজ আর লেবুও নিয়েছি। এবার হচ্ছে খাওয়ার পালা। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে হচ্ছে খিচুড়ি খাচ্ছি বসে বসে। কি যে মজা লাগছিল, কারণ বৃষ্টির মধ্যে খিচুড়ি হচ্ছে বেস্ট। আমার কাছে যেদিন বৃষ্টি হয় কিন্তু বাসায় খিচুড়ি রান্না হয় না, ওই দিন কেন জানি একদম আনচান লাগে যে খিচুড়ি হলে কিন্তু ভালো হতো। এই তো এখানে হচ্ছে দেখেন অলরেডি নিয়ে নিয়েছি। খিচুড়িটা যদিও ঠান্ডা হয়ে গিয়েছে, ঠান্ডা হলেও একদম হচ্ছে ঝরঝরে ছিল। আর এখানে রানের একটুখানি খেতেই আমার মেয়ে কিন্তু রানটা টেনে নিয়ে চলে গেল, কারণ ওর রান খুবই পছন্দ। আর এখানে আমি একটুখানি লেবু, একটুখানি পেঁয়াজ মিশিয়ে একটু মাংস দিয়ে ঝোল দিয়ে মেখে খাচ্ছি। কি যে অসাধারণ মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে তারপর ভাবলাম একটুখানি চা যদি হয় একদম পুরোটা 16 কলায় পূর্ণ হবে। যার জন্য আমি এখানে হচ্ছে সুন্দর করে চিনি, তারপর চায়ের লিকার আর দুধ মিশিয়ে হচ্ছে চাটা বানিয়ে নিয়েছি। এই তো মোটামুটি চাটা বানানো শেষ, এবার হচ্ছে চা খাওয়ার পালা। এটা দিয়ে কোনো রকমে মোটামুটি দুপুরবেলা শেষ করেছি। আমাদের আবার একটা সমস্যা হচ্ছে, দুপুরে খিচুড়ি খেলে রাতে কিন্তু খিচুড়ি খেতে একদমই পছন্দ করে না, বিশেষ করে আমার হাজব্যান্ড। তো রাতে আমি হচ্ছে রুটি করেছি, রুটির সাথে ফ্রিজে যে মাংস রেখেছিলাম গরুর মাংস, সেটাকে ঝুরা মাংস ভাজি করেছি, আর সাথে নিয়েছি হচ্ছে লাউ গরুর মাংস আর রুটি। এইটা কিন্তু হচ্ছে অসাধারণ একটা কম্বিনেশন, মানে আমার হাজব্যান্ডের খুবই 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 পছন্দ। তো রাতে এটা দিয়েই হচ্ছে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করেছি। আর এখানেই কিন্তু আমাদের ভিডিওটি শেষ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আজকের জন্য এইটুকু। আল্লাহ হাফেজ।